আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ঢাকা বোর্ডের আজকে আপনাদের এইচএসসি 2024 ব্যাচে যাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তাদের যে সমাধানটা রয়েছে সেটা নিয়ে চলে আসলাম আপনার মাঝে। তো আমি এখানে 1 নম্বর থেকে শুরু করব। তো এখানে 1 নম্বর আপনার যেটা উচ্চারণটা হবে, এখানে দেখতে পাচ্ছেন একের খর উচ্চারণ নদী, এখানে আপনার উচ্চারণটা হবে দন্ত্য নয়কের ন, দয় দিকের দি নদী। এখানে আপনার এরপরে আছে অবিনাশী, অবিনাশীর এখানে আপনার উচ্চারণটা হবে স্বরে অ, বয়সিকের বি, দন্ত্যনাকের না, তাহলে বয়সে শিখেছি অবিনাশী। এরপরে প্রভাত, এখানে প্রভাত প্রয়োগ করে ও করে প্রো, রফলা করে প্রো, ভয়কের ভাত প্রভাত, এটা হবে। এরপরে দেখছেন পক্ষ, পক্ষ বানানটা এরকম। এরপর আপনার বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ তালিবস্য, এখানে দুটো তালিবস্য হবে। এরপরে গ, তারপরে গয়কার চন্দ্রবিন্দু। এরপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে পেদাত্তা, তো পেদাত্তা বানানটা এরকম। এরপরে আপনার সংবাদপত্র, তো সংবাদপত্র এখানে উচ্চারণটা হবে তালিবস্য অনুসং বয়কর বা দ প ত, এখানে তারপরে এইটা। এরপরে এখানে আপনার আবৃত্তি, এখানে আবৃত্তি বানান হচ্ছে এখানে স্বরে আ, বর্দিকেরে ব্রি, ত, তয় শিক্ষার্থী আবৃত্তি। এরপরে এখানে আমরা আসি 2 নম্বরে। তো 2 নম্বরে এখানে আপনার খ নম্বরের উত্তরটা হবে ক্ষতিগ্রস্ত। তো ক্ষতিগ্রস্ত বানান তয় শিকারে হবে, দীর্ঘিকার হবে না। এরপরে এখানে আপনার সূচিপত্র বানানটা হবে কিন্তু ছয় দীর্ঘ করে সু, এটা হবে। এরপরে বুদ্ধিজীবী, তো বুদ্ধিজীবী বানানটা এখানে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে দয় ধ, এখানে বানটা আপনার জি, বয় দীর্ঘিকার বি, এটা হবে। এরপরে এখানে শাশুড়ি, তো শাশুড়ি বানান তালিবাসে সা, তালিবাসে সুগসু, ডি, শাশুড়ি। এরপরে এখানে আপনার উপরোক্ত, তো উপরোক্ত বানান হচ্ছে এখানে দেখতে হচ্ছে উপু, হসৌ প, রসিডি, হসৌ হয়তো উপরোক্ত এটা হতে পারে, আবার উপযুক্ত এটাও হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। এরপরে আপনার দুরবস্থা, তো হস্যকর হবে, এখানে দয় দুর্গকার আসছিল, এখানে হস্যকর হবে। আপেক্ষা মান, এখানে আপনার পয়েকের দুঃখ ময়কের মা মধ্যাহ্ন, এটা হবে, দিন হবে না। এরপরে সত্ত্বাধিকারী, এখানে সত্ত্বাধিকারী এখানে আপনার দেখতে পাচ্ছেন যে শৈব তয় বয় একার ধয় শিখের ধি কয়েকার অধিকারী সত্যাধিকারী। এরপরে 3 নম্বরে আসি। তো 3 নম্বরে এখানে 1 নম্বর উত্তরটা হবে বিশেষণ, 2 নম্বর উত্তরটা হবে অনুসর্গ, 3 নম্বর উত্তরটা হবে এখানে আপনার বিশেষণ। এরপরে 4 নম্বর উত্তরটা হবে আবেগ আপনার। এরপরে 5 নম্বরটা হবে ক্রিয়া। এরপরে 6 নম্বরটা হবে এখানে আপনার হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ। এরপরে আপনার এখানে 7 নম্বরটা হবে বিশেষ্য। এরপরে লাস্টের 8 নম্বরটা হবে এখানে আপনার যৌগিক ক্রিয়া। এরপর আমরা যাব 4 নম্বরে। তো 4 নম্বরের এখানে আপনার খ নম্বরে যে অ্যান্সারটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার 4 নম্বরের অ্যান্সারটা এখানে নরাধম, এখানে আপনার সপ্তমী তৎপুরুষ নরমধ্য অধম। এরপরে এখানে আপনার দুধে ভাতে, এখানে আলুক নত মানে দুধে ও ভাতে, এটা হবে। এরপরে গাজানন বেদিকরণ বহুব্রীহি গজন অনন যার। এরপরে এখানে আপনার তপোবন চতুর্থ তৎপুরুষ তাপের নিম্নিতে বন। এরপরে চৌরাস্তা, এখানে আপনার দীর্ঘ 4 রাস্তার সমাহার। এরপরে উজ্জ্বল মানে অব্যয়ীভাব বেলাকে অতিক্রান্ত। লোকান্তর নিত্য সমাজ অন্য লোক। কাল ঘুম রূপক কর্মধারায় কালরূপ ঘুম। এরপরে এখানে আপনার 5-এর খ নম্বরের উত্তরটা হবে এখানে আপনার ধনী কন্যা তার পছন্দ নয়, খ নম্বরের যে 1 নম্বর রয়েছে সেটা। এরপরে 2 নম্বরটা সত্যি আপনার সেলুকাস কি বিচিত্র এদেশ। এরপরে আপনার 3 নম্বরটা হবে আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি। এরপর আপনার 4 নম্বরটা হবে সবাই চুপ করে রইল। এরপরে 5 নম্বরটা হবে এখনও আসে না ছাড়লেও মাতুলকে সারিয়েছি। এরপরে আপনার ভিআই নাম্বারটা হবে যদিও তিনি দরিদ্র তবু তার অর্থকরণ অতিশয় উচ্চ। এরপরে আপনার ভি ডবল আই, এটা হবে আপনার হচ্ছে এমন করা উচিত হয়েছে কি। এরপরে লাস্টেরটা হবে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও।
এরপরে আসি 6 নম্বরে। তো 6-এর এখানে আপনার ক নম্বরের অ্যান্সারটা এখানে 1 নম্বর, তার বিদে আত্মার শান্তি কামনা করছি। 2 নম্বরটা হবে অপূর্বত ব্যবসায়ীকে কখনো উদ্ধার করা যায়নি। এরপর 3 নম্বর গৌতম যুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচার করে। 4 নম্বরটা সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে, মাস্ক পরুন, সুস্থ থাকুন। এরপরে ঝড় বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এরপরেরটা আপনার হচ্ছে বি ডবলের আগামীকাল শপথ নেবেন সংসদ সদস্যরা। এরপরে এখানে আবশ্যক দ্রব্যাদি সঙ্গে আনবেন, দ্রব্যাদি যেটা রয়েছে সেটা সঙ্গে আনবেন, তাই বলেছে এখানে। এরপরে এখানে অথবা এখানে আপনার খ নম্বরটা লিখতে পারেন। তো খ নম্বরটা এখানে যেগুলো লাল দাগগুলো দেখতে পাচ্ছেন এখানে শুধু এটা হবে সঠিক হবে এত ধারা এ কলেজ সকল বানান এখানে হবে সকল। শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীকে জানানো যাচ্ছে যে মে দিবস উপলক্ষে আগামী 1 মে এখানে সঠিক হবে, সঠিক করবে লাল দাগগুলো যেগুলো সেগুলোই আর কি সঠিক করতে হবে, এরকমভাবে লিখতে হবে। তো আশা করি এখানে আপনারা বুঝতে পারছেন। এখন আছে এখানে আপনার যে কোনো শব্দের পারিভাষিক রূপান্তর 7 নম্বরে। তো 7 নম্বরে এখানে প্রথমটার আপনারা অর্থ লিখতে পারেন স্থাপত্য বা স্থাপত্য বিদ্যা। এরপরে 2 নম্বরটা সাধ্য আইন, এরপরে বিশেষজ্ঞ, এরপরেরটা হচ্ছে আপনার এখানে জিম্মি, তারপরটা লিখতে পারেন এটা হবে রাজত্ব, তারপরটা হচ্ছে এখানে হবে জনমত, এরপরে এটা হচ্ছে সংস্কার, তারপরটা হচ্ছে দিমানো, এরপরে কূটনীতি, এরপরে ছায়াপথ, হজত, শপথ, এরপরেরটা হচ্ছে যে সঙ্গরোধ, এরপরে অধিবেশন, এরপরেরটা হচ্ছে আপনার এখানে যুদ্ধপরাধ। তো এই ছিল সমাধানটা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।